একদম সহি কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। নবীজির একটি বিবি ছিলেন, যে বিবিটা কোনো সতীন দেখেননি, তার নাম খাদিজা। খাদিজা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ আর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। খাদিজা কত দামি মহিলা, আল্লাহর রসুল মরার আগে পর্যন্ত খাদিজাকে মনে রেখেছিলেন। খাদিজা কত দামি মহিলা, গারে হিরায় প্রতিদিনের খাবার যিনি দিয়ে আসতেন তিনি খাদিজা। শুধু এই পর্যন্ত নয়, খাদিজা মেয়েটা কত দামি, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন, এই মেয়েটি নিশ্চিত জান্নাতি। এটা হলো রসুলের বিবি খাদিজা। ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব, যে সন্তানগুলিকে নিয়ে রসুলের পরিচয়, এগুলো অন্য মেয়ের পেটে হয়নি, সবগুলি হয়েছে খাদিজার পেটে। অতএব খাদিজা ছিলেন নবীজির অনেক মহব্বতের বিবি। এবার শেষ ভেজালটা শুনেলেন, যেটা শুনলে আপনার আমার জান চমকে যাবে। এই খাদিজা স্বয়ং বিশ্ব নবীর বিবি, জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। জীবনে 5 ওয়াক্তের নামাজ। তাহলে আর নামাজ পড়বে না সভাপতি সাহেব? ওরা তো দলিল পেয়েই গেল, এবার ঘর চলে এবার হয়ে গেছে কাজ, আর কেন নামাজ পড়ব? দেখেন, দুটি জিনিস বললাম, দুটা উল্টা জিনিস বললাম, এরকম অনেক হাদিস কোরআন আছে, তো এগুলো বুঝতে হয়। খাদিজা নামাজ পড়েননি আর রসুল মসজিদে পা দেননি, মিটে গেল। এখন এই কথাটা এই পর্যন্ত রাখেন। তার আগে আমি 2-10 মিনিট বয়ান করেছি কিসের? মসজিদ দামি জায়গা, আল্লাহর ঘর, মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানান, স্বয়ং রসুল বলছেন। আর আল্লাহ কোরআনে বলছেন, আমি পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি মক্কা মুকাররমায়। তাহলে কথাগুলো সব থাক। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, খুব ধীরে ধীরে বলছি। কেন বলছি? বলি, আমার সুগার অনেক বেশি, পুরা পা আজকে আগুনের মতো জ্বলছে। একবার বিকালের দিকে ভেবেছিলাম যাব না, আমাদের দিকে আবার বৃষ্টিও হলো, প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানে, আর আমার গ্রামে হালকা হয়েছে। গাড়ি দেখলে বুঝতে পারবেন কত কাদা লেগে আছে, রাস্তার কাদা। তো সেই কষ্টে এসেছি। জ্বরের ভাব ছিল গতকাল, কাশি এখনো বন্ধ হয়নি, কিন্তু ওয়াদা খেলাপ করা অভ্যাস নাই, তাও আমি ধীরে ধীরে চালাতে রয়েছি। এবং পিওর একটা সাবজেক্টের উপরে কথা বলছি, মসজিদকে কেন্দ্র করে, আপনারা ধৈর্যের সঙ্গে শোনেন। তো দুটি জিনিস আপনাদের ভিতরে কৌতূহল থেকে গেল, মেয়েদের ভিতরে একটা, পুরুষের ভিতরে একটা। কৌতূহলটাকে আগে পরিষ্কার করে দিই। ইতিহাস আপনাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, হাই মাদ্রাসায়, সব জায়গায় একটা সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস। হয় কি হয় না? আপনাদের এখানে হয় কি হয় না? সভাপতি মুখ খুলছেন, একটা অত বড় আলিম মানুষ, আর আপনারা একটু মুখ খুলছেন না। মনে মনে কেন এরকম চুপ আছেন? একটু মুখ খুলেন। ইতিহাস হয়। তো ইতিহাস মানুষের কি লাগে, কাজে লাগে? আমি বুঝে আসি না। এই ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া, আজ থেকে ধরেন 6 মাস আগে ঝগড়া, দেয় কথাবার্তা নাই। দুজনই আলিম, হতেই পারে, শয়তান কি লাগবে না? আলেম মানে কি ফেরেশতা? এত ঝগড়া যে ওর কাছে আমি দাঁড়াই না, উনি আমার কাছে দাঁড়ান না। তো যাই হোক, একরোলের লোক বলছে 2 আলেমের মধ্যে এরকম থাকবে, এটা তো ভালো নয় যে 10 লোক বসেছে 2 আলেমকে নিয়ে। তো উনি বলছেন আমাকে নূর মোহাম্মদ সাহেব অপমান করেছেন। আমি বলছি আমি করেছি একা,
আপনি কি ভালো মানুষ? এই যখনই পূর্বের কথা তুলতে গেছি তখন ওখানকার 10 লোক বলছে দাঁড়ান দাঁড়ান মৌলভী সাহেব, দুজনেই দাঁড়ান 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 দাঁড়ান, পেছনে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দেন, ও কথা আর তুলিয়েন না। কথা তুলাতুলি হলে এত কথা বাড়বে যে নিষ্পত্তি আসবে না। বিধায় আপনি ওকে মাফ করেন, ও আপনাকে মাফ করে দেবে, মুসাফা করে নেন। আগে জীবনে যেন এটা আর না ঘটে, এইটা নিয়ে কথা হোক। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে না। এতগুলো লোক মুখ খুলে না, ইতিহাস কোনো কাজে লাগে না, অথচ ওই সাবজেক্টটা পড়ানো হয়, খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়। শুধু কলেজে কোরআনে 10 পারা ইতিহাস ভরা আছে, শুধু ইমানদারদের বেঈমানেরও ভরা আছে। ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুলের নামে আয়াত নাজিল হয়েছে। জঘন্য জঘন্য লোকের ইতিহাস কোরআনে আছে, যাদের নাম শুনলে মানে বমি আসবে, ঘৃণা আসবে, সেরকম ইতিহাস আছে। তাহলে ইতিহাস কোনো কাজে লাগে? আরে হ্যাঁ না বলে না, লাগে না। আচ্ছা, ইতিহাস যদি কাজে না লাগে তাহলে 50,000 টাকা ধার দেন, 2 মাস পর চাইলে বলবো ওটা ভেজাল কথা, বল ভুলে যান পূর্বের কথা, ছাড়বে। ইতিহাস 4টা কাজে লাগে, মুখস্থ করেন। ইতিহাস 4টা কাজে লাগে। নাম্বার 1, ইতিহাস ভবিষ্যতের প্রেরণা বানাই। যখন আপনি সাহাবীদের ইতিহাস পড়বেন, ভালো মানুষের ইতিহাস পড়বেন, সোনালী মানুষ যারা পৃথিবীতে বিখ্যাত মানুষ, তাদের ইতিহাস যখন পড়বেন, তখন আমি ওই যুবক, ওই ছেলেটা এখন থেকেই লক্ষ্য বস্তু বেছে নেবে। ওই লোকটা যদি ভালো ছিল, আমিও ভালো হতে পারবো। এর জন্যে সে উদ্যম নিয়ে পড়াশোনা করবে, ইতিহাসকে তৈরি করবে নিজের জীবনের। এর জন্যে 1 নম্বরে ইতিহাস জীবনের ভবিষ্যতের প্রেরণা দেয়। 2 নম্বর ইতিহাস কি লাগে? ইতিহাস 2য় নম্বর যেটা লাভ করে, ভবিষ্যৎকে সাবধান করে দেয়। যখন ফেরাউন, নমরুদ, হামান বড় বড় কুখ্যাত ডাকাত, কুখ্যাত যারা পৃথিবীর বুকে বেঁচেছিল, জন মানুষকে কষ্ট দিয়েছে, ওদের ইতিহাস যখন পড়বে তখন নিজেকে তার থেকে সাবধান করবে যে এই লোকগুলো কখন কার ফেরাউন মারা গেছে, মানুষ এখনো তাকে ঘৃণার চোখে দেখছে। অতএব আমি ফেরাউনের মত লিব না। তাহলে আমি যদি এক রোলে বাস করি আর ওই ফেরাউনের মতো আচরণ করি, যেদিন আমি মারা যাব মানুষ আমাকে ঘৃণার সঙ্গে নাম নেবে। অতএব আমি ওই রাস্তাটা ছেড়ে দিব, মুসার রাস্তাটা ধরব। তাহলে ইতিহাস 1 নম্বরে কি করে? ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে কি করে? ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হলো। নাম্বার 3, ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস কি করে? পরিস্থিতিকে কন্ট্রোল করে। আর 4 নম্বর, ইতিহাস মাফ করতে জানে না। আল্লাহ মাফ করে, কিন্তু ইতিহাস মাফ করতে জানে না। আপনাদের গ্রামের মসজিদের আমি ইমাম, 10 বছর আগে ছিলাম। হঠাৎ আমার নামে একটা দুর্নাম ঘটে গেল যে মসজিদের 5,000 টাকা চুরি করেছে। নোংরা হয়ে গেল আমার ইতিহাসটা। তো গাঁয়ের লোক আমাকে সম্মানের সাথে বিদায় দিয়ে দিলে, বিদেশি মানুষ, ভেজাল করিস না, ছেড়ে দে। তারপর আর ইমামই টিকছে না, বলছে আবার ওকে নিয়ে। লোকটা ভালো ছিল, এটা মনে হয় কোনো গোলমাল হয়ে গেছে। আবার 20 বছর থাকা হয়ে গেল।
আবার 20 বছর থাকা হয়ে গেল। বেটির বিয়ে দিয়েছেন, বিয়াই এসছে বেড়াতে, জুমার খুতবা শুনে বলছে, মৌলবি কি গো, জান ঠান্ডা হয়ে গেল রে ভাই আপনাদের গাঁয়ের মৌলবির খুতবা শুনে। তা আপনি ভাত খেতে খেতে বলছেন 30 বছর থাকা হয়ে গেল, লোকটা খুব ভালো, খালি মাঝে একবার 5,000 চুরি করেছিল। ইতিহাস কেউ মুছতে পারে না। ইতিহাস মুছা কোনো ডাস্টার পৃথিবীতে আসেনি। একটা লোক পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, কবরে পড়ে আছে। কবরে হাড় নাই, হাড্ডি নাই, মাংস নাই, সব পচে শেষ হয়ে গেছে। তারপরও কবরের পাশ দিয়ে 2 বন্ধুতে বাইকে পেরিয়ে গেছে, আর একজনকে বলছে এটা খবির ডাকাতের কবর। টুক করে বলে দিল, তার মানে ইতিহাস মাফ করতে জানে না। 3টে বলা হলো, 1 নম্বর ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, 2 নম্বর ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয়, 3 নম্বর ইতিহাস মাফ করতে জানে না, 4 নম্বর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। তার মধ্যে একটা অন্ধকে দূর করে দিই। ও মা আমার, বোন আমার, আমি একটু আগে বলেছি বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তিনি জীবনেও 5 ওয়াক্তের নামাজ পড়েননি। চলেন এবার বলবেন নূর মোহাম্মদ সত্য বলছে না মিথ্যা বলছে? কে বলবে? কে বলবে না ইতিহাস বলবে। এবার আপনি হাদিসের পাতাতে খুঁজতে শুরু করে দেন। খুঁজতে খুঁজতে বলেন 5 ওয়াক্তের নামাজটা স্টার্ট হলো কখন, কখন থেকে 5 ওয়াক্তের নামাজটা চালু হয়েছে। তখন দেখা যাবে আল্লাহর নবী মেরাজে গেলেন। আবার মেরাজের রাত্রিতে সমস্ত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, জান্নাত জাহান্নাম দেখে ফিরলেন। ফিরার পথে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম। সেই নামাজটা কমতে কমতে 5 ওয়াক্তে এলো। এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে বিশ্ব নবী যখন ফিরে আসছেন, আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে বলে দিও, তারা যদি 5 ওয়াক্তের নামাজই পড়তে পারে, সালাত আদায় করতে পারে, তো আমি রব 50 ওয়াক্তের নেকি দিয়ে দিব। এবার বিশ্বনবী ওখান থেকে ফিরলেন। তাহলে ওই ডেটটা কত, তারিখটা কত, সাবে মেরাজে যে গিয়েছিলেন সেই তারিখটা কত? তো আম্মা জান আয়েশা বলছেন, আমি হলাম সব থেকে সৌভাগ্যবতী মেয়ে, যেহেতু আল্লাহর নবী যেদিন মেরাজ হয় আমার বিছানা থেকে হয়েছে। নবীজি আমার কাছে শুয়েছিলেন, আমার কম্বলে ছিলেন, নবীজি ছিলেন আমার বালিশে। ওই রাত্রিতে নবীজির মেরাজ হয়েছে। তার মানে বিশ্ব নবী মেরাজ হয়েছে আম্মা জান আয়েশার বিছানা থেকে, মক্কা মুকাররমা থেকে। তাহলে এখান থেকে বোঝা গেল, আম্মা জান আয়েশা বলছেন, আমি খাদিজাকে সতীনী হিসেবে দেখিনি, খাদিজার কথা খালি রসুলের কাছে শুনেছি। তার মানে নামাজের কথা যখন এসেছে আসমান থেকে, যেদিন থেকে 5 ওয়াক্তের নামাজটা চালু হয়েছে, তার আগেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, পৃথিবীতে বেঁচে ছিলেন না। তার মানে যতদিন খাদিজা বেঁচে ছিলেন অতদিন 5 ওয়াক্তের নামাজ, পর্দা, এগুলো আসমান থেকে আসেনি। এখন কথাটা এরকম হবে যে আম্মাজান খাদিজা নামাজ পড়েননি নয়, নামাজ পাননি। উনি নামাজ যে চালু হয়েছে, পর্দা চালু হয়েছে, এগুলো দেখতে পাননি। তাহলে এই আগে যে ভেজালটা শুরু হয়েছিল, প্রথম যখন বললাম যে রসুলের বিবি নামাজ পড়েনি, মনের ভিতরে যে ভেজালটা শুরু হয়েছিল, এই ভেজালটা কে দূর করলো? ইতিহাস। কে দূর করলো? ইতিহাস। ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। এখন রসুলকে যে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর পেছনেও ইতিহাস আছে। এর পেছনেও
ইতিহাস আছে, সেটা মসজিদ নয়, অন্য কোনো মসজিদ নয়, তার উপর আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। মহিলা বক্তাগুলো ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ, ভালো সভাপতি ও মহিলা বক্তাগুলোকে আগে ছেড়ে দিলে, ওদের যা ছিল পেটে সব বলে দিয়ে ঘর চলে গেল।